স্যার আসতে পারি? হ্যাঁ এসো বসো। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছেন? স্যার আমি আর আমার বাবা মা। তোমার বাবা কি করেন? বাবা মাকে জ্বালায় স্যার। ধুর, পেশা কি? ও আচ্ছা, ওনার দোকান আছে স্যার, গাড়ির পার্টস বিক্রি, লিক সারানো, গ্যাস ভরা এসব করেন। অটো না বাইক না 4 চাকার? না স্যার 2 চাকার, সাইকেলের লিক সারায়। একটা লিক সারাতে বাবা 10 টাকা করে নেয়। হ্যাঁ আচ্ছা, তুমি তোমার বায়োডাটাতে লিখেছো যে তোমার ফটোগ্রাফিতে খুব ইন্টারেস্ট আছে, তা তুমি কি ধরনের ফটো তুলতে ভালোবাসো? স্যার এমনিতে তো সবাই নর্মাল ফটো তোলে, আমি স্ক্রিনশট তুলতে ভালোবাসি, আর কোনো কিছু প্রমাণ রাখতে স্ক্রিনশট খুব জরুরি। কি স্ক্রিনশট? হ্যাঁ স্যার, আপনার মেলটাও স্ক্রিনশট করে রেখেছি, খুব ভালো উঠেছে, এইচডি একেবারে। আরে কোথা থেকে চলে আসি এরা? স্যার আমি বাড়িপুর থেকে এসেছি। এসে মাথাটা খারাপ করে দিচ্ছ। আচ্ছা তুমি 3টে গুণ বলো তো যা কোম্পানির জন্য হেল্পফুল হবে। হ্যাঁ স্যার, 10 একে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30 হয়ে গেছে। আর এটা কি কমেডি চলছে? আমি তোমার কোয়ালিটি জানতে চাইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ভুল হয়েছে স্যার, আমি এখনই বলছি। আমি স্যার খুব সৎ। আর বাকি 2টো গুণ? আমি স্যার প্রচন্ড সৎ, আমি স্যার মারাত্মক সৎ। আরে এই এই এটা কি হচ্ছে? এর আগে কোনোদিন ইন্টারভিউ দিয়েছো? স্যার ইন্টারভিউ মানে ওই মুখে মুখে ধরা, তাই তো? হ্যাঁ ওই আর কি, দিয়েছো কখনো? হ্যাঁ স্যার, ছোট থেকেই তো স্কুলে মৌখিক পরীক্ষা দিয়ে আসছি, 9-10 করে পেতাম। তা সত্যি স্যার, আমি রেজাল্ট এনে আপনাকে দেখাতে পারি। আরে চুপ, তোমার বাড়ি থেকে অফিসের দূরত্ব 25 কিলোমিটার, তুমি সব দিন আসতে পারবে তো? হ্যাঁ স্যার, ওতে কোনো অসুবিধা হবে না, মাসে 1-2 দিন বাদে বাকি সব দিন কামাই মেরে দেবো। কি? না না স্যার, আসবো আসবো, না আসতে পারলে অ্যাবসেন্ট নোট নিয়ে আসবো, বাবা বা দাদুকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসবো। এই এই তোমাকে কে পাঠিয়েছে বলো তো? সকাল সকাল মাথাটা খারাপ করে দেবে দেখছি। এমন বলবেন না স্যার, এই যে আজ এসে আপনার মতো স্যারের সামনে বসে আছি, এটাই ভালো লাগছে। কেন, আমার মতো হ্যান্ডসাম স্যার আগে দেখোনি নাকি? না স্যার তা নয়, আসলে এখানে এসি আছে তো, গরম থেকে এসে এসির মধ্যে বসে আছি, বেশ ভালো লাগছে। আরে কি বলছো এগুলো? সত্যি স্যার, আমাদের ওখানে স্টেট ব্যাংকের এটিএমগুলো ছাড়া আর কোথাও এসিতে ঢোকার সুযোগ পাই না, আজ তাই খুব ভালো লাগছে। আরে আচ্ছা বাদ দাও, আচ্ছা কাজের কথায় আসি, স্যালারি কত আশা করছো? না স্যার আমি আশা করি না, কারণ উত্তম কুমার বলে গেছেন, আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই, এই সেই কৃষ্ণচূড়া। এই এই চুপ চুপ, কেন হচ্ছে? কত টাকা মাইনে চাও সেই প্রশ্ন করেছি। স্যার কাজ করলে মাইনেও পাবো? হ্যাঁ কেন পাবে না, কাজ করলে তো লোকজন মাইনে পায়। কিন্তু স্যার এর আগে আমি যেখানে কাজ করতাম সেখানে শুধু থাকা খাওয়া দিত। মানে কোথায় কাজ করতে? শম্ভুদার হাউসে। বড় কোনো প্রোডাকশন হাউস নাকি? না স্যার, সমুদার বাড়িতে ওনার ছেলেকে দেখতাম, এত বিচ্ছু ছেলে স্যার, কি বলবো, সবসময় স্যার এটা কি ওটা কি করেই যাচ্ছে। জানেন স্যার, হিসি করে খেলে। এই হিসি করে আনছি আবার হিসি করছে, বর্ষায় বাচ্চারা যা হিসি করে স্যার যে কি বলবো। আরে আরে আরে, নিচ্ছিলাম ইন্টারভিউ, সেখানে হিসি চলে এলো। স্যার আসবে না, এত হিসি করলে আপনি কি করে আটকাবেন? চুপ একদম চুপ। এই এই তুমি এবার এসো তো। উফ, পুরো মাথাটা পুরো খারাপ করে দিল। কি হলো, এখন দাঁড়িয়ে আছো কেন? গেট আউট আইসে। স্যার মাইনেটা কত পাবো বললেন না? মাইনে চাকরি পেলে তারপর তো মাইনে, আর চাকরির ইন্টারভিউ তুমি 0 পেয়েছো, বুঝলে? 0, বেকার সময় নষ্ট করলে নিজেরও আর আমারও। ধুর, এমনভাবে বলবেন না স্যার। ঢোকার আগে 3 কাপ চা বিস্কুট খেলাম এখান থেকে, এই দেখুন পকেটে আরো 10-12টা বিস্কুট নিয়ে রেখেছি, তার সাথে এতক্ষণ ধরে এসিতে আছি, যাওয়ার সময় ভাবছি বাথরুমটাও এখান থেকে করে যাবো। এগুলো কি কম পাওয়া স্যার? এই এই একে কেউ ধরতো, ধরে বেঁধে রাখতো। না না না, চলে আসছি চলে আসছি।